অধিক ফলনের জন্য কেমন জমির চারা সংগ্রহ করা উচিত আর চারাগুলা রোপণের সঠিক পদ্ধতি বা সঠিক সময়টা কখন, কিভাবে আপনি খুবই দ্রুত সময়ের ভিতরে চারা হাতে পেতে পারেন আপনার লতি কচু গাছের ফলন 10 মাস পাওয়ার জন্য গাছের পরিচর্যা ব্যবস্থাপনা যাবতীয় সকল কিছু নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিওটা। যেহেতু চারাগুলা ডেলিভারি করা হচ্ছে মাত্র 24 থেকে 48 ঘন্টার মধ্যেই। দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমরা আজও বেশ কিছু চারা ডেলিভারি করব। আর এর পাশাপাশি আমাদের যে নতুন জমি যেটাতে চারা রোপণ করা হয়েছিল বেশ কিছুদিন আগে, সেটাও আপনাদেরকে দেখাবো। আসলে লতি কচু গাছ যে মাত্র 45 দিন থেকে ফলন দেওয়া শুরু করে, আবার একটানা 10 মাস পর্যন্ত ফলন দেয়, এটা পেতে গেলে আপনাকে কেমন জমির চারা সংগ্রহ করতে হবে, কিভাবে রোপণ করতে হবে আর কিভাবে সার ওষুধ দিলে আপনি 10 মাস পর্যন্ত ফলন পেতে পারেন, যাবতীয় সকল বিষয়গুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এই যে প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা যে চারাগুলা ডেলিভারি করি প্লাস নিজেরা রোপণ করি, প্রত্যেকটা চারার যে মাতৃ গাছগুলা সেগুলার বয়স কিন্তু 10 মাসের বেশি হতে হয়। আর সাধারণত 10 মাসের বেশি বয়সী মাতৃ গাছের যেই চারা, সেই চারাগুলা যদি আপনি সংগ্রহ প্লাস রোপণ করতে পারেন তাহলে কিন্তু এখান থেকে বেটার ফলনটা আপনি পেতে পারেন। আর চারাগুলা রোপণের নিয়ম হলো 18 ইঞ্চি বাই 27 ইঞ্চি, অর্থাৎ প্রতি 1 হাত পর পর এক একটা গাছ এভাবে করে লম্বা লাইন দিতে হবে। আর একটা লাইন থেকে পরবর্তী লাইনের মাঝের যেই দূরত্বটা সেটা দিতে হবে 27 ইঞ্চি। আর চারাগুলো দেখেন, এই যে ঠিক এরকম ছোট্ট ছোট্ট সাইজের চারা আমরা ডেলিভারি করলে সেটারও কিন্তু প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি বা লতির চোখ থাকতেছেই। আর এই চারাগুলাই আমরা প্রতিনিয়ত ডেলিভারি করতেছি। যে দেখতে পাচ্ছেন আমাদের এই পুরা জমিটা থেকে আমাদের চারা কাটিংয়ের কাজ চলতেছে। প্রতিনিয়ত আপনাদের দোয়াতে প্রায় আমাদের ডেলিভারি কার্যক্রমগুলো চলে। আর এই যে দেখতেছেন মাত্র 25 দিন বয়সী গাছগুলা থেকেই কিন্তু লতির চোখ দেখা যাচ্ছে, লতিগুলা বের হবে। এই যে পাশেও দেখেন, আমি একেবারে কাছ থেকে দেখাই, যেটা আমাদের নতুন একটা জমিতে আমাদের বেশ কিছুদিন আগে চারা রোপণ করা হয়েছিল। আমি কম বেশি আপনাদেরকে প্রতিনিয়ত এই চাষ সম্পর্কে সকল প্রকার আপডেটটা দেওয়ার চেষ্টা করি। অনেকে প্রশ্ন করে, ভাই চারা রোপণ করলে পানি রাখতে হবে কিনা? তা আসলে লতি কচু চাষ করতে গেলে পানি রাখতে হবে ব্যাপারটা এরকম না, তবে চেষ্টা করতে হবে আপনার জায়গাটা যত বেশি আপনি নরম রাখতে পারেন। এই যে দেখতেছেন আমাদের এই জমিটাতে কিন্তু চারা রোপণ করা মাত্র 12 দিন। মাত্র 12 দিনের মাথায় কিন্তু আমাদের প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি পাতা দেখা যাচ্ছে। আর এটার গাছের গোড়াতে পানিও আছে। এর পাশাপাশি 25 দিন বয়সী আরেকটা জমি, সেটাও আপনাদেরকে দেখাবো। কারণ লতি কচু চাষ করতে গেলে সবাই তো সুখের গল্পই শোনায়। আপনি যদি সঠিক চাষ পদ্ধতিটা না জেনে চাষ করেন তাহলে কিন্তু আপনার জন্য ক্ষতি হতে পারে। সুতরাং আপনার যে জমি, সেই জমির মাটির উপরে বিবেচনা